হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যেমনটি বলেছিলাম যে উইন্ডোজ 11 এর যে ইনসাইডার প্রোগ্রাম অর্থাৎ বেটা ভার্সন সেটা কিভাবে পাবেন তা নিয়ে একটি ভিডিও করব। তো সেইটার জন্য মূলত আজকের এই ভিডিও। তো আসলে ইনসাইডার প্রোগ্রামের ভার্সনটা মূলত কি, আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেটা বুঝি বেটা ভার্সন মূলত সেইটাই আর কি উইন্ডোজের ক্ষেত্রে ইনসাইডার প্রোগ্রাম। বেটা ভার্সনে যেমন অনেক ধরনের বাগস থাকে, তো যেগুলো আর কি ইউজার থেকে রিভিউ নিয়ে তারা বাগগুলো চেঞ্জ করে। তো একইভাবে উইন্ডোজ প্রোগ্রামেও তাই, ইনসাইডার প্রোগ্রামেও সেম। এখানে অল্প কিছু সংখ্যক ইউজাররা আর কি এটা ইউজ করে, তো যে বাগ থাকে সেইগুলো আর কি রিপোর্ট করে ইউজাররা ডেভেলপারদের কাছে, তো সেখান থেকে আর কি চেঞ্জ আনা হয়। তো ইনসাইডার প্রোগ্রামের যে ভার্সনটি উইন্ডোজ 11 সেটা কীভাবে পাবো চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন। তো ইনসাইডার প্রোগ্রামটি পেতে আমাদের যেতে হবে মূলত উইন্ডোজ আপডেট অর্থাৎ সেটিংসের ভিতরে। তো তার জন্য আমরা সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংস আসার পর এই যে উইন্ডোজ আপডেট, এখান থেকে আমরা এখন উইন্ডোজ আপডেটে চলে যাব। তো উইন্ডোজ আপডেটে আসার পর একদম নিচের দিকে একদম দেখতে পাচ্ছেন নিচের দিকে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম বলে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন দ্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম টু গেট প্রিভিউ বিল্ডস অফ উইন্ডোজ 10 অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক টু হেল্প মেক উইন্ডোজ বেটার। তার মানে বলতে যাচ্ছে এইটার মাধ্যমে আপনারা উইন্ডোজ 10 এর যে ইনসাইডার প্রোগ্রাম আছে প্রিভিউ বিল্ড, তো সেইটা আপনারা জয়েন করেন এবং প্রোভাইড ফিডব্যাক টু হেল্প মেক উইন্ডোজ বেটার, অর্থাৎ আপনি কি কি ঝামেলা ফেস করতেছেন তো সেইগুলো আর কি করতে হবে, ফিডব্যাক দিতে হবে। তো এখানে জাস্ট এখন গেট স্টার্টেড দিব। তো গেট স্টার্টেড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা এখন লোড দিতে যাচ্ছে। তো লোড হওয়ার পর এখানে বলতেছে যে পিক অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। তো আমার অলরেডি সাইন ইন করা আছে, আমি এখন জাস্ট কন্টিনিউ দিব। আপনারা যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে জাস্ট অ্যাকাউন্ট একটা খুলে আপনারা কন্টিনিউ করবেন। তো অ্যাকাউন্ট খোলার প্রসেস একেবারে এই যে যদি না খুলতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যাকাউন্ট খুলে দেওয়ার চেষ্টা করব, পদ্ধতিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি জাস্ট কন্টিনিউ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে। তো লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, জয়েন দ্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম, ইউ নিড অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার্ড ইন দ্য উইন্ডোজ ইনসাইডার অ্যাকাউন্ট টু গেট ইনসাইডার প্রিভিউ বিল্ডস, রেজিস্টার দিস অ্যাকাউন্ট অর সুইচ টু ওয়ান দ্যাট ইজ অলরেডি রেজিস্টার্ড। তো আমরা এখন এটা ইনসাইডার প্রোগ্রামের জন্য রেজিস্টার করব। তো জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। তো সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি পপআপ আসছে, জয়েন দ্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা জাস্ট পড়ে নেবেন। তো এটা জাস্ট আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো এখন আমি সাইন আপ দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দিস এগ্রিমেন্ট। এখানে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি করবেন, জাস্ট সাবমিট দিবেন। দেখতে পাচ্ছেন আমার সাবমিট হয়ে গিয়েছে। এখন কি বলতেছে, ইউ আর গুড টু গো, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ফর দ্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম, নাও লেটস গেট ইউর ডিভাইস সেট আপ। সো এখন আমরা কি করবো, ক্লোজ দিব। তো ক্লোজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান এসেছে যে পিক ইউর ইনসাইডার সেটিং, অর্থাৎ আপনি কোনটা সেট করবেন, ডেভ চ্যানেল, বেটা চ্যানেল আর একটা রিলিজ প্রিভিউ চ্যানেল। তো ডেভ চ্যানেলে কি বলছে এখানে, আইডিয়াল ফর হাইলি টেকনিক্যাল ইউজার্স। তার মানে এইটা একেবারে ইনিশিয়াল তাদের যে রিলিজ হয় সেইটা, অর্থাৎ এটাতে বাগের পরিমাণ সবচেয়ে বেশি। আরেকটা আছে বেটা চ্যানেল, এটা রিকমেন্ড করছে আমাকে, অর্থাৎ বেটা চ্যানেলে এটা আর কি মডিফাইড, এখানে বাগ কিছু আছে আবার নাই এরকম। আর যদি হয় এটা যে রিলিজ প্রিভিউ চ্যানেল, অর্থাৎ এটা একেবারে বাগগুলো সলভ করার পর একেবারে শেষের পর্যায়ে, অর্থাৎ এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট উইন্ডোজ রেডি হয়ে গেছে। তো সেই পর্যায়ের ভার্সন, এখানে একেবারে অল্প কিছু হয়তো বাগ থাকতে পারে। জাস্ট আপনি যদি ডেভ চ্যানেল দেন তাহলে উইন্ডোজ 11 এই যে দেখতে পাচ্ছেন, যদি এইটা দেওয়া হয় তাহলে আমাকে কি দেওয়া হবে, বি দ্য ফার্স্ট টু অ্যাক্সেস দ্য লেটেস্ট উইন্ডোজ 11 বিল্ড। তার মানে আমি যদি এটা দিই তাহলে কি পাবো, উইন্ডোজ 11 পাবো। তো এখন এটার জন্য জাস্ট কনফার্ম দিবেন, আমি এখন কনফার্ম দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমার উইন্ডোজ আপডেট করলে কি হবে, এবার আমরা উইন্ডোজ 11 পাবো। সো এখন কনফার্ম করতে হবে। সো কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন এই বেটার উইন্ডোজ ফর এভরিওয়ান, পিপল লাইক ইউ আর হেল্পিং ইমপ্রুভ উইন্ডোজ ফর বিল্ডার্স অফ পিপল গ্লোবালি। তো এখন আমরা জাস্ট কনফার্ম দেব। তো কনফার্ম দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, রিস্টার্ট নাও। তো আমি যদি এখন রিস্টার্ট দিয়ে নাও দিই তাহলে আপাতত কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এরপরে রিস্টার্ট নাও দিবেন। তো আমি পিসি রিস্টার্ট দেওয়ার পর আবার এখন ওপেন হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আবার আমরা সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে উইন্ডোজ আপডেট করব, অর্থাৎ উইন্ডোজ আপডেট চেক করব। দেখতে পাচ্ছেন এখানে চেকিং ফর আপডেট দেখাচ্ছে, এখন আমরা ওয়েট করব।
তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে উইন্ডোজ 11 ইনসাইডার প্রিভিউ কো রিলিজ পেন্ডিং ডাউনলোড, অর্থাৎ এই যে আমার আর দুইটা যে ডাউনলোড আছে এই দুইটা ম্যান্ডেটরি, তো এই দুইটা ডাউনলোড হওয়ার পরে ওইটা ডাউনলোড শুরু হবে। তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারেন, উইন্ডোজ 11-এর যে প্রিভিউ ভার্সনটা সেটা ডাউনলোড করতে পারেন। তো এইটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট কি করবেন, জাস্ট ইনস্টল দিয়ে দিবেন। অন্যান্য যেরকম এর আগে উইন্ডোজ আপডেট করেছেন, যারা ভিডিওটি যারা দেখছেন আশা করছি তারা সবাই এই বিষয়ে জানেন যে কীভাবে আপডেট করতে হয়। জাস্ট ইনস্টল না দিলেই আপডেট শুরু হয়ে যায়, আপনার আর কিছুই করা লাগে না। তো সেইভাবে আর কি এটাও আপডেট করলেই উইন্ডোজ 11-এ আপডেট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।